দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আজকে আমার কিন্তু বই নিয়ে ভিডিও বানানোর কথা ছিল না, কারণ সিনেমা ওয়েব সিরিজ সেগুলো আমার চ্যানেলের একটা অঙ্গ, সেগুলো নিয়েই কোনো একটা ভিডিও বানানোর ইচ্ছে আমার ছিল। কিন্তু এই টান টান বইটা পড়ে ভাবলাম এই বইটা নিয়েই রিভিউ দেবো আজকে। তাতে আমার সিনেমা প্রেমী ওয়েব সিরিজ প্রেমী দর্শকরা একটু রুষ্ট হলে হতে পারেন, অনেকদিন ভিডিও দিনই তো। কিন্তু কিছু করার নেই, এই রিভিউটা দেওয়ার জন্য মনটা একেবারে আকুপাকু করছে। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোন বই নিয়ে আমি আজকে রিভিউ দিতে চলেছি। হ্যাঁ, বইটা হলো বিবেক সিরিজ 2 হত্যাকাণ্ডের নেপথ্যে। লেখকের নাম দীপচক্র এবং এটা বেরিয়েছে শপিজেন বাংলা থেকে। এর প্রিন্টেড প্রাইস হচ্ছে 280 টাকা। আমি এই বইটা সংগ্রহ করেছিলাম নিউ টাউন বইমেলা থেকে, সেখানে লেখক ছিলেন এবং লেখক আমাকে একটা খুব সুন্দর বার্তা লিখে দিয়েছেন। অপরাধে সম্পৃক্ত এ সময় মিথ্যে, শুধুই মিথ্যে, কে নেই কেই বা আছে হত্যাকাণ্ডের নেপথ্যে। আয়ুষ্মান বাবুকে শুভেচ্ছা সহ দীপচক্র, 30শে ডিসেম্বর 2023। তখন আমি এই বইটা পড়ার সময় একেবারেই পাইনি, কারণ আমি এত বই কিনি আর এত বই পড়ি যে ভেবেছিলাম বইটা পরে পড়বো। চলাকালীন আমি এই বইটি পড়ে ফেলি। পড়ার পরে 3-4 লাইনে একটা ছোট্ট রিভিউ আমি পেজে দিয়েছিলাম, আমার ফেসবুক পেজে। আপনারা হয়তো সেটা দেখেছেন বা দেখেননি, দেখতে পারেন গিয়ে। তো সেখানেও আমি দুটো প্রশংসাসূচক বাক্য এই বইটা নিয়ে বলেছিলাম, কারণ বইটা পড়ে আমি খুবই উচ্ছ্বসিত। এবার দেখা যাক বইটা কী নিয়ে। বইটা মূলত একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার। লেখক যেহেতু নিজেই পুলিশের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, তাই ওনার সৃষ্ট একটি চরিত্রও রয়েছে, যে একজন পুলিশ অফিসারের নাম বিবেক। এবং এই বিবেককে নিয়ে উনি এর আগেও একটি বই লিখেছেন, সেই বইটি শপিজেন থেকেই বেরিয়েছে। বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট উন্ড। এই বইটা আমি পড়েছি, বইটা আমার খুবই ভালো লেগেছিল। তবে আমি একটা কথা বলতে চাইবো, খুব একদম মন থেকেই বলছি, যে এই বইটা, এই নির্দিষ্ট বইটা যেটা নিয়ে আজকে আমি রিভিউ করছি, এটা আমার প্রথম বইটার থেকে কিন্তু বেশি ভালো লেগেছে। যা বলছিলাম, যে এই বইটিতে দেখানো হয়েছে একটা নিস্তরঙ্গ গ্রাম, এটি একটি বর্ডার এলাকায়, মানে ভারত বাংলাদেশ বর্ডার, সেখানে গ্রামটি অবস্থিত। এবং সেই গ্রামে একটি মন্দিরের মঠাধ্যক্ষ বলতে পারেন আপনি, মন্দিরের যিনি হর্তাকর্তা, উনি হঠাৎ করেই হারিয়ে যান, মানে হঠাৎ করেই মিসিং হয়ে যান। এবং কিছু পরেই একটি হাইওয়ের ধারে, অনেকটাই দূরে সেখান থেকে, একটি হাইওয়ের ধারে একটি কৃষক ছেলে তার বাবার সঙ্গে খেতে কাজ করতে যাচ্ছিল। সে একটা লাশ দেখতে পায়। লাশটা কার জানা যায় না, কারণ মুখটা খুব বিকৃত করে দেওয়া হয়েছে, থেতলে একেবারে, মানে মুখের অবস্থা একেবারেই যাচ্ছে তাই করে দেওয়া হয়েছে, তাই আনআইডেন্টিফাইডই বডিটা থাকে। বিবেক এই ইনভেস্টিগেশনের দায়িত্ব পায় এবং তার দুই থানার সহকারী মিলে কিভাবে কেসটাকে সলভ করলো এবং তার সঙ্গে ডিপার্টমেন্টের ভেতরে চলা আভ্যন্তরীণ রাজনীতিকেও সে কিভাবে ট্যাকল করলো, এই নিয়েই মূলত বইয়ের বিষয়বস্তু। এবার এই যে খুনটা হচ্ছে, এর আনুষঙ্গিক আরও হত্যাও আছে এই বইতে। তো মোটামুটি এই নিয়েই উপন্যাসটা। মধ্যে আরও লেয়ার্স রয়েছে, আরও অনেক স্তর রয়েছে, কিন্তু তার যদি বিস্তারিত বিবরণ এখানে দিই তাহলে অনেকটা সময় চলে যাবে প্রথমত। আর দ্বিতীয়ত, বইটা যখন আপনারা পড়বেন, পড়ে কিন্তু সেই মজা পাবেন না। সেটা মজাটা না হয় বই পড়েই নিলেন। তো যাই হোক, বইটার কী কী জিনিস আমার ভালো লেগেছে, দেখুন বইটার সত্যি কথা বলতে বেশিরভাগ জিনিসই আমার ভালো লেগেছে। সবচেয়ে প্রথমে যদি বইটার কোয়ালিটি দিক দিয়ে বলি, মানে শপিজেনের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। খুব সুন্দর বাঁধাই, খুব সুন্দর ছাপা, এবং পড়তে কোনো রকম অসুবিধে হয় না। একটু ছোট, তবে পড়তে কোনো অসুবিধে হয় না। এবং মোটামুটি বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 162। তো 162 পৃষ্ঠার একটা বই
দ্য ব্রিজি রিডই বলা যেতে পারে। আমি এটা দুদিনে পড়ে শেষ করেছি, কারো কারো হয়তো 3 দিন লাগতে পারে। বইটা সবচেয়ে বড় যেটা সম্পদ সেটা হচ্ছে যে লেখক তো আসলে যেটা বললাম পুলিশ সার্ভিসের সঙ্গে যুক্ত, তাই প্রত্যেকটা যে হত্যাকাণ্ড ঘটেছে বা যে ক্রাইমগুলো ঘটেছে প্রত্যেকটাকে কিভাবে ইনভেস্টিগেট করা হয়, কিভাবে শুধু ফরেনসিকের দিক দিয়ে নয়, শুধু ফটো তোলা বা সেই সব দিক দিয়ে নয়, একটা মানসিক প্রিপারেশন কিভাবে নিতে হয়, কিভাবে একটা টিমকে লিড করতে হয় পুলিশ সার্ভিসে, কিভাবে সেই টিমের ভেতরের আভ্যন্তরীণ রাজনীতিগুলোকে ট্যাকেল করতে হয়, কিভাবে সুপিরিয়রের সঙ্গে কী ধরনের সম্পর্ক বজায় রেখে চলতে হয়, কতটা সেই সম্পর্কের মধ্যে বিধি নিষেধ রয়েছে, এই সমস্তটাই কিন্তু ইনভেস্টিগেশনের ভেতরেই পড়ে। এবং আমি এর আগে অন্তত খুব কম বই পড়েছি যেখানে এগুলোকে যথেষ্ট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো কিছু নন ফিকশন পড়েছি বা কিছু সেমি ফিকশন পড়েছি যেখানে সেটা করা হয়েছে, কিন্তু একটা পুরোপুরি ফিকশন, যদিও এটা সত্য ঘটনা অবলম্বনে বলেই আমার ধারণা, কিন্তু একটা ফিকশনের মধ্যে এই ধরনের ডিটেল কাজ আমি হয়তো এর আগে পড়িনি। তো সেটা আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। এবং জানতে পেরেছি বলেই যে প্রচুর ইনফোডাম্পিং আছে বা এই যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো খুব খুব মানে বোরিংভাবে লেখা হয়েছে সেটা নয়, কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, যথেষ্ট চিত্তাকর্ষকভাবেই এই ঘটনাগুলো বা এই ফ্যাক্টরগুলোর বর্ণনা এই বইতে করা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বিবেকের চরিত্রটা। বিবেকের চরিত্র একটা রিলাক্ট্যান্ট কপ বলা যেতে পারে, মানে সে হয়তো পুলিশ হতে চায়নি কিন্তু ঘটনাচক্রে সে পুলিশ হয়ে গেছে, এবং পুলিশের কিছু কিছু জিনিস তার ভালো লাগে না, সার্ভিসের কিছু কিছু জিনিস নিয়ে সে খুব একটা স্যাটিসফাইড নয়, কিন্তু যেহেতু চাকরিতে আছে সেহেতু সে চাকরিটা মন দিয়ে করে, এবং তার একটা অনুসন্ধিৎসু মন আছে, তার একটা ভেতরে একটা সিক্স সেন্সটা খুব প্রবল আছে, সেগুলোকে সে কাজে লাগাতে ভালোবাসে, সেজন্য সে ইনভেস্টিগেশনগুলো সমাধান করতে পারে। এই যে দোলাচলটা রয়েছে এটা খুব সুন্দরভাবে লেখক বর্ণনা করেছেন তার বইতে। সবচেয়ে ভালো লেগেছে সত্যি কথা বলতে, জানি না সবাই এটা লক্ষ্য করবেন কিনা, তবে আমি বলবো যে যদি আপনার বইটা পড়েন অবশ্যই লক্ষ্য করবেন উপন্যাসটির ভাষা কিন্তু খুব সুন্দর। সাধারণত এই যে ইনভেস্টিগেটিভ বা তদন্তমূলক যে রচনাগুলো হয় সেগুলোতে আমরা দেখতে পাই যে একটু কাট বর্ণনা থাকে আর কি, মানে খুব বেশি ভাষার সুন্দর ব্যবহার আমরা দেখতে পাই না, এবং সেটাই অনেক সময় হয়তো প্রযোজ্য, কিন্তু এখানে কিন্তু লেখক সুন্দর সুন্দর বাক্য দিয়ে, কিছুটা কাব্যময় বাক্য দিয়ে বাড়ির বাইরের যে আবহাওয়া তার সঙ্গে বিবেকের মনে কি চলছে বা টিমটার মনে কি চলছে সেটার একটা সুন্দর সামঞ্জস্য তিনি দেখিয়েছেন। এবং বাইরের আবহাওয়ায় দোলাচল চলছে, তাদের মনে দোলাচল চলছে, এই যে সুন্দরভাবে জিনিসটাকে একটা সেম লেভেলে নিয়ে আসা এবং সেটাকে মানে মেটাফর হিসেবে বর্ণনা করা, এই জিনিসটা আমার দুর্দান্ত লেগেছে। এই ধরনের জনরার উপন্যাসে সেটা কিন্তু একান্তই বিরল আমি বলবো। আর এই উপন্যাসে কী ভালো লেগেছে, হ্যাঁ এই উপন্যাসে অবশ্যই ভালো লেগেছে কিছু শেষের দিকে ক্লাইম্যাক্স সেটা আমার খুব ভালো লেগেছে। বেশ কিছুটা অ্যাকশান রয়েছে, থ্রিল রয়েছে, আর যেভাবে লজিক্যালি আস্তে আস্তে লেখক সমাধান করছেন এবং টুইস্ট ইন দ্য টেল যেটা আছে সেটাও আমার বেশ ভালো বলে মনে হয়েছে। সেখানে আমার একটা বক্তব্য আছে, যদিও সেটা আমি বইটা তত ভালো দিক নয় সেখানে আলোচনা করব, সেই একটা জিনিসই আমার একটু খারাপ লেগেছে, সেখানেই আমি এবার আসছি। দেখুন এখানে যিনি মানে রহস্যের মেঘনাদ, যিনি এই খুনগুলোর পেছন রয়েছেন, হত্যার পেছনে আছেন, তাকে যারা আমার মতন প্রচুর থ্রিলার ছোটোবেলা থেকে পড়ে এসেছে তারা হয়তো তাকে চট করে চিনে ফেলতে পারবেন, মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে কিছুটা সন্দেহ করেই ফেলেছিলাম, কিন্তু অনেকেরই হয়তো সেটা না হতে পারে, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, সেজন্য আমি নট সো পজিটিভ বলছি, পুরোপুরি নেগেটিভ এটাকে বলছি না। এছাড়া আমার এই উপন্যাসে একটাও নেগেটিভ পয়েন্ট মনে হয়নি। যেটা বললাম একান্তই আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত অ্যানালিসিস থেকে আমি সেটা বের করতে পেরেছিলাম,
সেজন্য হয়তো আমার টুইস্টটা খুব বেশি আমাকে ধাক্কা দেয়নি, যে এমন হয় না যে টুইস্টটা এমনভাবে এলো যে মনে হলো যে সময়টা ওখানে থেমে গেছে বা ধক করে বুকে একটা ধাক্কা লাগলো, সেরকম তো হয়, সেটা আমার ততটা হয়নি হয়তো। কিন্তু সেটাকে আমি কি নেগেটিভ পয়েন্ট বলে ধরবো জানি না, আমি আপনাদের উপর সেটা ছাড়লাম। এছাড়া যেটা বললাম, এটা একটা পারফেক্ট ইনভেস্টিগেটিভ থ্রিলার। আমার পড়া ফিকশনের মধ্যে আমি এটাকে সেরা বলেই ধরবো, এতটাই আমার ভালো লেগেছে এই উপন্যাসটা। দেখবো বিবেক সিরিজের তৃতীয় বইটির জন্য। এছাড়া আমি লেখকের আরেকটি বইমেলা থেকে সংগ্রহ করেছি, কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে, সেটা হচ্ছে ক্লাচ অফ ডেথ। সেটা আবার বেরিয়েছে একলব্য প্রকাশনী থেকে। আমি নিশ্চয়ই সেটা পড়ে দেখব। সেখানে আবার পরিচয় হবে নতুন আরেক গোয়েন্দার সঙ্গে। সেটা আবার শুনেছি একটু অন্যরকম, সেখানে কেন্দ্রীয় তদন্ত বিভাগের একটা ভূমিকা থাকছে বলে শুনেছি। সেটাও পড়ে আপনাদের নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। এই ছিল আমার হত্যাকাণ্ডের নেপথ্যে নিয়ে আলোচনা। আপনারা যারা এই ধরনের বাস্তবের সঙ্গে মিল থাকা বা পুলিশি তদন্তের বিশদ বর্ণনা থাকা রহস্য কাহিনী পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই এটাকে সংগ্রহ করবেন। উনি যাতে আরও এরকম বই লেখেন তার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যখন সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন একটা ছোট্ট বেলের আইকন আছে, সেই বেল আইকনটা টিপে দেবেন। এই বেল আইকনটা ক্লিক করলে এরপর যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান আপনি সবচেয়ে আগে জানতে পারবেন। ধন্যবাদ, শুভরাত্রি, টাটা।